আচ্ছা, আপনি কি জানেন একটা বাইকিং বা একটা গাড়ি সিসি বলতে কি বোঝানো হয়ে থাকে? আমাদের মধ্যে এখনো হয়তো অনেকেই মনে করে থাকি যে মোটরসাইকেলে যত বেশি সিসি থাকবে ওই মোটরসাইকেলই তত দ্রুত চলতে পারবে, কিন্তু আপনার ধারণা একদমই ভুল। একটি গাড়ির সিসি কখনোই তার টপ স্পিডকে বোঝানো হয় না। সিসি যদি টপ স্পিডকে বোঝানো হতো তাহলে রয়্যাল এনফিল্ড বাইক 350 সিসি হওয়া সত্ত্বেও 250 সিসি R15 এর কাছে হেরে যেত না। আচ্ছা, তাহলে এই সিসিটা কি, কিভাবে কাজ করে, চলুন সেই ব্যাপারে ধারণা নেওয়া যায়। সিসি শব্দের অর্থ হলো কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার। বাইকের সিসি বলতে মূলত ইঞ্জিনের ক্ষমতা বা আয়তনকে বোঝানো হয়। এটি ইঞ্জিনের সিলিন্ডারের ভেতরের খালি জায়গার আয়তন পরিমাপের একক। ইঞ্জিনের ভেতরে একটি পিস্টন ওঠানামা করে। এই পিস্টনটি সিলিন্ডারের যতটুকু জায়গার মধ্যে ওঠানামা করে সেই জায়গার মোট আয়তনকেই মূলত ইঞ্জিনের সিসি বলা হয়। যদি কোনো বাইকের ইঞ্জিন সিলিন্ডারের আয়তন 150 ঘন সেন্টিমিটার হয় তবে আমরা তাকে 150 সিসি বাইক বলি। ইঞ্জিনের সিসি যত বেশি হয় সিলিন্ডারে তত বেশি জ্বালানি ও বাতাসের মিশ্রণ পড়তে পারে, যার ফলে বাইকটি তত বেশি পাওয়ার অথবা টর্ক উৎপন্ন করতে পারে। একটি বাইকের ইঞ্জিন মূলত 4টি ধাপের মাধ্যমে কাজ করে থাকে, যেখানে সিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ধাপ ইনটেক। পিস্টন যখন নিচে নামে তখন সিলিন্ডারের সিসি বা খালি জায়গায় জ্বালানি এবং বাতাসের মিশ্রণ প্রবেশ করে। দ্বিতীয় ধাপ কম্প্রেশন। পিস্টন উপরে ওঠে এবং ওই মিশ্রণকে সংকুচিত করে। তৃতীয় ধাপ পাওয়ার। স্পার্ক প্লাগের মাধ্যমে আগুন জ্বালানো হয়, ফলে বিস্ফোরণ ঘটে এবং পিস্টনটি সজোরে নিচে নেমে যায়। এখানে সিসি অনুযায়ী শক্তি তৈরি হয়, জায়গা যত বড় বিস্ফোরণ তত বড়। আর সবশেষে চতুর্থ ধাপ এক্সজস্ট। আর সবশেষে এক্সজস্টের মাধ্যমে পুরো গ্যাসটা বাহিরে বের হয়ে যায়। আর সবশেষে আমরা এটাই বুঝতে পারলাম, সিসি হলো ইঞ্জিনের ফুসফুসের মতো। এটি যত বড় হবে ইঞ্জিন তত বেশি বাতাস ও জ্বালানি নিতে পারবে এবং তত বেশি গাড়ি দৌড়াতে পারবে। আশা করি আজকে যারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদের আর সিসি নিয়ে সমস্যা হবে না। আর হ্যাঁ বন্ধুরা, একটা ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। নেক্সট ভিডিও কিসের উপরে চাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে। তবে আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয় মানুষদের ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।